খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক, অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের। বিহার থেকে লরি লরি বাইক ঢুকছে রাজ্যে, ব্যবহার করবেন বিজেপির নেতাকর্মীরা, তুঙ্গে রাজনৈতিক তরজা। ঝগড়া থেকে হাতাহাতি, প্রথম দিনই রণক্ষেত্র চোপড়ার যুবসাথী ক্যাম্প, ফর্ম তুলতে পারলেন না অনেকে। তৃণমূল বনাম তৃণমূল, শিলিগুড়ির গ্রাম উত্তপ্ত, পুড়িয়ে দেওয়া হলো নেতার দোকান, পলাতক পঞ্চায়েত সদস্য। মন্ত্রী স্বপন দেবনাথের গড়ে ঘাঁটি গাড়ল হুমায়ুন কবিরের দল, 200 পরিবারের যোগদানের দাবি। একজন মহিলাকে অফিসে ডেকে চুমু খাচ্ছেন, তৃণমূল নেতার কুকীর্তিতে ধিক্কার শুভেন্দুর। কাটোয়া থেকে ভোর 6টা 5-এ ট্রেন, যাত্রীরা দেখলেন দাউ দাউ করে জ্বলছে ট্রেন। শুভেন্দুর বিপরীত লাইন ঘোষণা করে দিলেন শ্রমিক, বঙ্গ বিজেপির অঙ্গ সভায় কোন্দল চরমে। প্রথম ওরা আধার কার্ড দেখতে চায়, বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ। মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য, টিটাগড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ। যুব সমাজকে বোকা বানাতে এই ভাতার ব্যবস্থা, যুবসাথীর লম্বা লাইন দেখে আক্রমণে বিজেপি। মার্চের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় বড় প্ল্যান বিজেপির, দিল্লি যাচ্ছে প্রার্থী তালিকা, সেখানেও বিরাট চমক, হয়ে গেল সিদ্ধান্ত। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন ইউনূসের লুটেরা সঙ্গীরা। রাজু নস্করকে তার গ্রেপ্তারি নিয়ে কেন শোরগোল তৃণমূলে? কলকাতা উত্তরের সংগঠনে এই নেতা সব পক্ষেরই জেন্টেলম্যান। 1 মার্চ থেকে এভাবে আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না, যাত্রীদের বড় আপডেট দিল রেল। সীমান্তে বিপদের মেঘ, চিকেন স্নেক নিয়ে মমতাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, জাতীয় নিরাপত্তা নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা। মার্চে ব্রিগেডে মোদির সভা, তার আগে দোলের পরই বঙ্গ বিজেপি শুরু করছে রথযাত্রা। 28 তারিখ লাস্ট ডেট, এই ছোট্ট কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার বিনামূল্যে রেশন। ধাক্কা মারছে, কাগজ দিচ্ছে না, মালদার চাচলে বেকার ভাতার ফর্ম সংগ্রহে তুলকালাম। প্রিয়জনকে হারালেন শেখ হাসিনা, শেষবারের মতো মুখও দেখতে পেলেন না। এই প্রথম মমতাকে লড়তে হবে সংখ্যালঘু ভোটের ভাগের একাধিক সমীকরণের বিরুদ্ধে, পুঁজি অটুট রাখায় তৃণমূলের প্রধান চ্যালেঞ্জ। তারেকের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি, ঢাকা নয়াদিল্লির সম্পর্ক মেরামতিতে কি কাটা হাসিনাই? আর নরম নয়, চাই গরমাগরম অ্যাকশন, আসরে শুভেন্দু, মন্তব্যে তোলপাড়। 2 বাংলার মিষ্টি কূটনীতি, তারেককে শুভেচ্ছা জানিয়ে ফুল মিষ্টান্ন পাঠালেন মমতা। বড় পতন, এক ধাক্কায় 1.75 লক্ষ টাকা কমল রূপোর দাম, সোনাও 37,000 টাকা সস্তা। নবান্ন দখলে গেরুয়া ঝড়, এক্সক্লুসিভ সমীক্ষায় 135 থেকে 150 আসন পাচ্ছে বিজেপি, কাঁপছে তৃণমূলের দুর্গ। নাইজেরিয়ার 3 গ্রামে বন্দুকবাজদের অতর্কিত হামলা, চলল গুলি, কাটা হলো গলা, নিহত 32। স্বনির্ভর বাংলা শিবিরে প্রথম 6 ঘন্টায় আবেদন জমা 5 লক্ষের বেশি, সিংহভাগ যুব সাথীতে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ভয়াবহ ঘটনা, 2য় বর্ষের ছাত্রের মৃতদেহ উদ্ধার, কি ঘটল জানেন? মাটি ছাড়তেই একপাশে বাঁকল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কপ্টার, বরাত জোনে প্রাণে রক্ষা মোহন যাদবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। যদি আমাদের গায়ে কেউ পাথর ছোড়ে, তাহলে আমরা তো রসগোল্লা ছুড়ব না, আমরা পাথরের জবাব ঠিকভাবেই দেব। বাবরি মসজিদ নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংকে পাল্টা হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। শনিবার চাপড়া, পলাশীপাড়া এবং পলাশীতে কয়েকটি পথসভা করেন হুমায়ুন। আর সেই মঞ্চ থেকে আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে নদিয়ার 17টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন। একই সঙ্গে অর্জুন সিংকেও কড়া ভাষায় আক্রমণ শানান ভরতপুরের বিধায়ক, জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদের নির্মাণ কাজ, ভোটের আগে এই মসজিদের নির্মাণ কাজকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন। এর মধ্যেই গত কয়েকদিন আগে বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব। বিজেপি নেতার কথায়, ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোনো মসজিদ হবে না, অপেক্ষা করুন, মসজিদের জন্য যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে।
এবার পাল্টা হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুনের মুখে। তার হুঙ্কার, বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক, বাবরি মসজিদের কাছে যদি ঘেঁচতে পারে তাহলে বলবো বাপের বেটা অর্জুন সিং, ও তো ব্যারাকপুরে থাকে। এটা ব্যারাকপুর না, এটা মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আমরা কোনো অন্যায় করি না, আমরা কাউকে অন্যায়ভাবে আক্রমণ করি না, কারো গায়ে হাত তুলি না। যদি আমাদের গায়ে কেউ পাথর ছোড়ে আমরা তাহলে রসগোল্লা ছুড়ব না, পাথরের পাল্টা যা জবাব দেওয়া হবে। রবিবার সকালে মালদহ জেলা বিজেপি কার্যালয়ের মুখে দেখা যায় সারি সারি বাইক দাঁড়িয়ে। বাইকগুলির নম্বর প্লেট বিহারের। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের সময় বুথ দখল রুখতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিহার থেকে প্রচুর বাইক নিয়ে আসছে বিজেপি। রবিবার এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা মালদহে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিহারের নম্বর প্লেট দেওয়া বাইক ঢোকানোর নেপথ্যে পদ্ম শিবিরের ষড়যন্ত্র রয়েছে। অভিযোগ উড়িয়ে বিজেপি বলছে, ভোটের আগে কার্যকর্তাদের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আগেও বাইক পাঠিয়েছেন, এবারেও পাঠানো হয়েছে, এখন মালদহে এসেছে, এরপর অন্যান্য জেলাতেও বাইক যাবে। রবিবার সকালে মালদহ জেলা বিজেপি কার্যালয়ের মুখে দেখা যায় সারি সারি বাইক দাঁড়িয়ে। বাইকগুলির নম্বর প্লেট বিহারের। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের সময় বুথ দখল রুখতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনের প্রস্তুতি দেখতে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করতে হবে কার্যকর্তাদের, সেজন্যই কেন্দ্রীয় নেতৃত্ব ওই বাইকগুলি পাঠিয়েছেন। অন্যদিকে ভোটের আগে ভিন রাজ্য থেকে বাইক আমদানি নিয়ে বিজেপিকে বেঁধেছেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি। তার দাবি, ভোটের বিশৃঙ্খলা তৈরি করতেই বিহার থেকে 7 থেকে 8টি লরি বাইক নিয়ে আসা হচ্ছে। তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, পুরো বিষয়টি জেলা প্রশাসনের নজরে নিয়ে এনেছি। নির্বাচনের আগে অশান্তি পাকানোর জন্যই বাইক এনেছে বিজেপি। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী চালুর প্রথম দিনই অশান্তির সাক্ষী রইল উত্তর দিনাজপুরের চোপড়া। বেকার ভাতা পেতে এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীদের মধ্যে সামান্য ঝগড়া থেকে আচমকা হাতাহাতির চেহারা নিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অনেক তরুণ তরুণী ভয়ে লাইন থেকে বেরিয়ে বাড়ি ফিরে যান। মারধরের জেরে জখম হন দুজন। তবে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ বাহিনী পৌঁছয়। মারামারির ঘটনায় জড়িত অভিযুক্ত যুবকদের দ্রুত লাইন থেকে হটিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাতে অশান্তি আরও বেড়ে যায়। মুহূর্তের মধ্যে থমকে যায় ফর্ম তোলার কাজ। তবে শেষমেশ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রবিবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও কার্যালয় চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি। মারামারির জেরে প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পোড়াঝাড় এলাকায় আগেও রাজনৈতিক গণ্ডগোল দেখা দিয়েছে। এবার পোড়াঝাড়ের তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তৃণমূলের একাংশ। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা। জলপাইগুড়ি জেলার ওই এলাকায় তৃণমূল বনাম তৃণমূলের যুদ্ধে পুরল দোকান। এলাকা ছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্য ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পোড়াঝাড় এলাকায় আগেও রাজনৈতিক গণ্ডগোল দেখা দিয়েছে। এবার পোড়াঝাড়ের তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তৃণমূলের একাংশ। সরকারি জমি দখল করে বিক্রি, বেআইনি বালি কারবার ইত্যাদিতে নাম জড়িয়েছে ওই তৃণমূল নেতার। অন্যদিকে তৃণমূল নেতা তপন বর্মন, জ্যোতিষ বর্মন প্রমুখের বিরুদ্ধে গোষ্ঠী নদী থেকে পাথর ও বালি তোলার অভিযোগ করেছে রাজুর গোষ্ঠী। শনিবার রাতে অবৈধভাবে বালি পাথর তোলা নিয়ে দুই পক্ষের বচসা শুরু হয়। তখনকার মতো অশান্তি মিটেও যায়, কিন্তু রাজুর কথায় তৃণমূল নেতা জ্যোতিষের দোকান ভেঙে কয়েকজন আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একসময় সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা, কিন্তু 2011 সালে তৃণমূলের ভূমিধ্বস জয়ের পর সেই এলাকা থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় সিপিএম। তারপর দীর্ঘ প্রায় 15 বছর ধরে একচ্ছত্র আধিপত্য ছিল সেখানে। এহেন একটি এলাকায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি ঘাঁটি গাড়ল। আজ রবিবার পূর্বস্থলী 2 ব্লকের কালে খাতলা 1 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামের প্রায় 200টি পরিবার তৃণমূল ছেড়ে জেইউপিতে যোগদান করেছে বলে দাবি করলেন দলের স্থানীয় নেতা পঙ্কজ গাঙ্গুলি। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 ব্লকটি মূলত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভার তৃণমূল বিধায়ক হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আর আজ মন্ত্রী নির্বাচনী এলাকার একটি গ্রামে তার দলে বড়সড় ভাঙন ধরিয়ে দিলেন হুমায়ুন কবির। আজ কাঁঠালবেড়িয়া গ্রামের মাঝে একটা ফাঁকা জায়গায় জেইউপির কর্মসূচির আয়োজন করা হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেইউপির নেতা পঙ্কজ গাঙ্গুলি। বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত এবং অত্যাচারিত তৃণমূল নেতাদের কর্মকাণ্ডে বিতশ্রদ্ধ মানুষ বিকল্প দল খুঁজছিল। তাই আজ গ্রামের প্রায় 200টি পরিবার আজ আমাদের দলে যোগদান করলেন। তিনি বলেন, এই চোর দালাল সরকারকে উৎখাত করতে তারা সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়বে।
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার কথা বলছেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে নাকি এগিয়ে যাচ্ছে। এখন নাকি তাদের আর স্বামীর কাছে টাকা চাইতে হয় না, তারা নাকি মাথা উঁচু করে বেঁচে থাকে। কিন্তু যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর দলেরই একজন নেতা, তিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এক মহিলা পঞ্চায়েত প্রধানকে নিজের অফিসে ডেকে আনার পর তাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার আর্তনাদের একটি কল রেকর্ড পোস্ট করেছেন। আর সেই বিষয়টি নিয়ে এবার সংবাদ মাধ্যমের সামনে সেই তৃণমূল নেতাকে রীতিমতো ধিক্কার জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মহিলা দরদি মনোভাব নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড, স্টেশনে দাঁড়িয়ে ট্রেনে আগুন, চোখের সামনে দাউ দাউ করে জ্বলে গেল আস্ত কামড়া। বর্ধমানের কাটোয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া আজিমগঞ্জ ট্রেন। আচমকায় তাতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত দমকলে সে আগুন নেভায়। জানা গিয়েছে, কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া আদিমগঞ্জ ট্রেনটি। আজ সকাল 6টা 5 মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আজ ভোর 4:30 নাগাদ স্টেশনের যাত্রীরা দেখেন ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিক সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। শিওরে বিধানসভা নির্বাচন, বুথ স্তরের সংগঠন, সেখানে তলানিতে রয়েছে বিজেপির। সেখানে লাইন নেওয়া হয় হিন্দু ভোট একজোট করার। এই লাইন বারবার শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। সুতরাং মুসলিম বিরোধী একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল। এবার শুভেন্দু লাইনের বিপরীত লাইন ঘোষণা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই ঘোষণার পরই দলের অন্দরে কোন্দলের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। দলের বহু নেতাকর্মী এখন কোন লাইন ধরে হাঁটবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সবশেষে বিষয়টি বেলাইন হয়ে যাবে না তো, উঠছে প্রশ্ন। এদিকে বিধানসভা নির্বাচনের মরশুম শুরুর আগে থেকেই রাজ্যে সংখ্যালঘু ভোট বিজেপি পায় না বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তিনি একবার বলেছিলেন, এখন আর সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটলে চলবে না, যে বিজেপি কা সাথ বিজেপি উসকা সাথ বলে বিতর্ক তৈরি করেছিলেন। এমনকি সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষেও দলীয় সভায় সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী, জানিয়ে বিতর্ক চরমে ওঠে। এবার রাজ্যের সংখ্যালঘুদের প্রতি উদার মনোভাব দেখিয়ে ভিন্ন সুর শোনালেন শ্রমিক ভট্টাচার্য। সুতরাং সংখ্যালঘু লাইনে শুভেন্দু শ্রমিকের বিপরীত লাইন প্রকাশ্যে চলে এলো। বাংলাদেশি সন্দেহে এক যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ট্রেনেরই 2 সহযাত্রীর বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মানারুল শেখ নামে আহত ওই যুবক জানাচ্ছেন, তার বাড়ি আদপে। বেঙ্গালুরু থেকে দেশের বাড়িতেই ফিরছিলেন। আচমকা ট্রেনের মধ্যে অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তি তার পরিচয় জানতে চান। তারপরেই প্যান কার্ড দেখতে চান। অভিযোগ, এরই মধ্যে আচমকা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই আশপাশের এলাকা থেকে ছুটে আসেন অনেকে। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চলে চিকিৎসা। মানারুল শেখ বলছেন, আমাকে দেখে ওরা ভেবেছে বাংলাদেশি, প্রথমে প্যান কার্ড দেখতে চায়। মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেল। শনিবার সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে ব্যারাকপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে মিছিলকারীরা টিটাগড় থানায় গিয়ে অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীদের দাবি, সম্প্রতি এক জনসভায় বা বক্তব্যে অর্জুন সিং মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা মহিলাদের সম্মানহানিকর। এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয়। থানার সামনে স্লোগান তোলার পাশাপাশি অর্জুন সিংয়ের কুশপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মহিলাদের সম্মান নিয়ে কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা রাজ্য জুড়েই পুরোদমে শুরু হয়ে গিয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই লম্বা লাইন। ঘাটালের যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্পগুলিতে উপচে পড়া ভিড়। যদিও কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তীব্র সমালোচনা করতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। তার সাফ কথা, বাংলার যুব সমাজ বুঝে গিয়েছে এখানে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন যুব সমাজকে বোকা বানাতে ভাতার ব্যবস্থা করা হয়েছে। কোনো রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল তো এই টাকা বাড়ি থেকে দিচ্ছে না। আসলে আমাদের ট্যাক্সের টাকায় এই ভাতা দেওয়া হচ্ছে। যুব সমাজকে বলবো, এভাবে চলবে? আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই তৈরি করতে হবে, পরিবর্তন আপনাদেরই নিয়ে আসতে হবে। তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে শীতল কপাট বলেন, তৃণমূল কংগ্রেস আসলে যুব সমাজকে ভাতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কর্মসংস্থান শূন্য। বাংলার বিধানসভা ভোট আসন্ন। এরই মধ্যে প্রতি মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, প্রচারের ঝাঁজ বাড়াতে মার্চের 2য় সপ্তাহে কলকাতায় সভা করবেন নরেন্দ্র মোদী। আর সেই সভা যে কোনো জায়গায় নয়,
বিধানসভা নির্বাচনের আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডে জনসভা করার সম্ভাবনা রয়েছে মোদির। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মার্চের এই ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ব্রিগেড সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, কারণ ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের দলের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডে আসবে। দোলযাত্রার পরই বাংলায় রথযাত্রা কর্মসূচি শুরু করে দেবে বিজেপি।